শরীয়তপুরে জাজিরার মাঝিরঘাট এলাকায় আবার ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। দিশেহারা হয়ে পড়েছে কয়েকশো পরিবার। লেবার সংকটের কারণে সরিয়ে নিতে পারছে না বাড়িঘর। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজ। এই মুহূর্তে রয়েছে আমি জাজিরা নাওডুবা এলাকায় পদ্মা ভাঙ্গন কবলিত এলাকায়। অর্থাৎ এখানে কিন্তু বেশ কিছু নদী ভাঙ্গন শিকার হয়েছে। অর্থাৎ বাড়ি ঘর এবং দোকানপাট, পাশাপাশি রাস্তাঘাট এবং বেশ কিছু গাছপালাও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমি যদি দেখাই যে আসলে এখান থেকে কিন্তু পদ্মা সেতু বেশি কত দূরত্ব নয়, এখান থেকে পদ্মা সেতু কিন্তু দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুটাও দেখা যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু বাড়িঘর ভাঙছে এবং আজও কিন্তু এখানে বাড়িঘর ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে অনেকগুলো। এবং আমি যদি দেখাই যে এখানে কয়েকটি ভুক্তভোগী পরিবারে আমি আমার পিছনেই রয়েছে কিন্তু কয়েকটি বাড়িঘর কিন্তু এই যে সরিয়ে নেওয়ার এখনো কাজ চলছে। প্রায় 1000 পরিবারের ঘর বাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে। আমি একটি ভুক্তভোগী পরিবারের কাছে জানবো আসলে তিনি তার চাওয়াটা কি এবং তিনি কি বলতে চাচ্ছেন। আমার একটা বাড়ি সম্পূর্ণই বিলীন হয়ে গেছে, একটা বাড়ির ঘর দুয়ার সরাই নিছি। এখন সরকার মহোদয়ের কাছে এই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য, আমাদের জন্য আমি একটু সাহায্যের হাত বাড়ানোর জন্য আবেদন করলাম। আর সরকার মহোদয় যেন আমাদের দিকে একটু সুনজরে থাকে। হ্যাঁ, যেমনটা বলেছিলেন যে আসলে তারা এখন নিঃস্ব, বাড়িঘর হারিয়ে এখন শেষ সম্বলটুকু তাদের যে থাকবে, সেই সম্বলটুকু যদি নদীগর্ভে আবার বিলীন হয়ে যায় সেক্ষেত্রে আসলে তাদের কোনো কিছুই ভাষা, তাদের বলার ভাষা নেই। আসলে সরকারের কাছে তাদের দাবি স্থায়ী একটি বেড়িবাঁধ এবং পাশাপাশি যারা একেবারে ঘরহারা দেশে হয়ে পড়েছে তাদেরকে একটি স্থায়ী জায়গা, সরকারি জায়গায় তাদেরকে বাসস্থান করে দেওয়ার ব্যবস্থা, এমনটি তাদের দাবি। এ ছিল আমার শরীয়তপুরের পদ্মা ভাঙ্গন কবলিত এলাকা থেকে সর্বশেষ খবর।